হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা নতুন ক্রাফট ভিডিও নিয়ে। ক্রাফট আইডিয়াটা একদমই খুদে ছোট্ট বাচ্চাদের জন্য। ভিডিওটাও বানিয়েছি আমি, আর ক্রাফট করেছে একটা ছোট্ট বাচ্চা। আমার একটা বাচ্চা স্টুডেন্ট, ওই খুঁজে বের করেছে ভিডিওটা, এবং এখন এক্সামের ছুটি থাকার জন্য এটা ও নিজে হাতে করে বানিয়েছে। সারা বছর তো সময় হয় না, এখন পরীক্ষা ছুটির জন্য সময় পেয়েছে, তাই এই ক্রাফট আইডিয়াটা আমি ক্যাপচার করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরও বাড়িতে যে ছোট্ট বাচ্চারা রয়েছে তাদেরকেও ইন্সপায়ার করতে পারো তোমরা, খুব আনন্দ পাবে ওরা, সাথে সাথে অনেক কিছু শিখবে ওরা। ক্রাফটিংয়ের জন্য আমাদের লাগবে অ্যাক্রিলিক কালার্স, হোয়াইট, স্কাই ব্লু, প্রুশিয়ান ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার। এছাড়াও লাগবে ফ্ল্যাট ব্রাশ, থিন ব্রাশ, কিছুটা তুলো আর একটা ফেভিকল। এই কটা ম্যাটেরিয়ালে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। পুরো প্রসেসটাই খুবই সিম্পল, খুবই ইজি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ক্যানভাসের সমপরিমাণে প্রত্যেকটা কালার আমাদেরকে ঢেলে নিতে হবে এক্সেপ্ট দ্য ব্ল্যাক ওয়ান। তারপরে 1 বাই 1 কালারগুলোকে আমাদেরকে মিক্স করতে করতে যেতে হবে। সবকটা কালার মিক্স করে নেওয়ার পরে একদম টপ পজিশনে গিয়ে ব্ল্যাক কালারটাকে অল্প করে দিয়ে দিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে কালারগুলোর মধ্যে যেন কোনো শার্প লাইন না থাকে, ব্লেন্ডিংটা একটু ভালো করে করতে হবে। এটা বাচ্চারা খুব ইজিলি করে নিতে পারবে, কোনো ব্যাপার নেই। এবং টোটাল সবকটা কালার একসাথে মিশে গিয়ে যে অমব্রে এফেক্টটা করে, ওটা দেখতেও ভীষণ সুন্দর লাগে। পুরো ক্যানভাসটা পেইন্ট করার পরে আমাদেরকে খুব ভালো মতো করে এটাকে শোকাতে দিতে হবে, তা না হলে রং যেমন আমাদের হাতেও লেগে যাবে, এর ওপরে স্টেনসিল বসিয়ে পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটাও আমরা করতে পারবো না। তাই খুব ধৈর্য সহকারে ক্যানভাসটাকে ভালো মতো করে শুকিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে। এরপরে লাগবে আমাদের থিন পেইন্ট ব্রাশ। প্রয়োজন ছিল আমাদের 000 সাইজের থিন পেইন্ট ব্রাশ, কিন্তু সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, আমরা দোকান থেকে পাইনি। তার জন্য মিডিয়াম থিন ব্রাশটা নিয়ে এসেছিলাম। আর এর হাফ ব্রিস্টেলসকে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম, যাতে করে এটা অনেকটাই সরু তুলিতে কনভার্ট হয়ে গেছিলো। এইবার আমি ব্যাক অফ দ্য ক্যামেরা স্টেনসিলটা আগে বানিয়ে নিয়েছিলাম। তোমরা যদি জানতে চাও কিভাবে স্টেনসিলটা বানালাম আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে বলে দেব কিভাবে স্টেনসিলটা খুব শর্টকাটে আমরা বানিয়ে নিতে পারবো। যদি তোমরা বড়রা কেউ ভেবে থাকো যে আমার ড্রয়িং অতটা ভালো নয়, আমি ব্যালুরিনা আঁকতে পারবো না, নো প্রবলেম। ইন্টারনেট থেকে একটা ছবি ডাউনলোড করে নাও, প্রিন্টার থেকে প্রিন্ট করে নাও, দ্যাটস অল, ইউ আর গুড টু গো। এতক্ষণে তোমার ক্যানভাসটা শুকিয়ে যাওয়ার পরে তুমি ফ্ল্যাট পেইন্ট ব্রাশটাকে নিয়ে ব্ল্যাক কালার নিয়ে একদম ডাউন লাইনে পুরো মার্জিন বরাবর খুবই সরু করে একটা ব্ল্যাক লাইন টেনে দেবে, এবং তার উপর থেকে খুবই হালকা হাতে কার্ভ লাইন ইউজ করে কিছু ঘাস এঁকে দেওয়া হবে। এটাও বাচ্চারা খুব সহজেই করে নিতে পারবে, নিজের ঠিক যেমন পছন্দ সেই রকম শুধু কার্ভ স্ট্রোক দিলেই বেশ সুন্দর দেখতে একটা ঘাসের লাইন তৈরি হয়ে যাবে। এইটার পরে করতে হবে আমাদের একটা টুথব্রাশ নিয়ে হোয়াইট কালার স্প্রিঙ্কল করে দিতে হবে, যাতে আমরা রাতের আকাশের তারার এফেক্টটা আনতে পারি। এখন আমাদেরকে স্টেনসিলটা মাস্কিং টেপের সাহায্যে ক্যানভাসের ওপরে আটকিয়ে নিতে হবে, যাতে কালার স্ট্যাম্প করার সময় কোনোভাবেই স্টেনসিলটা সরে না যায়। ওয়েট, তোমরা দেখতে পাচ্ছ ওখানে মাস্কিং টেপ নেই, আমরা সেলো টেপ ইউজ করেছি, কারণ আমাদের কাছে মাস্কিং টেপ অ্যাভেলেবেল ছিল না এবং এই কাজটা আমাদের কমপ্লিট করে ফেলতে হতো। তো আমরা কি করেছি, সেলো টেপটাকে জামার সাথে 2-3 বার করে আটকিয়ে নিয়েছি। এর ফলে সেলো টেপের আঠার ভাবটা অনেকটাই কমে গেছে এবং সেলো টেপটাকে আমরা মাস্কিং টেপের মতনভাবেই ইউজ করতে পেরেছি। ইন্টারেস্টিং না, একটা জিনিসকে দুরকমভাবে আমরা ব্যবহার করতে পারলাম। কালার স্ট্যাম্প করার জন্য যে টুলটা আমরা ইউজ করেছি এটাও কিন্তু আমাদের নিজেদেরই বানানো। বাড়িতে কিছুটা তুলো নিয়ে বাড়িতে থাকা আইসক্রিম স্টিকের সাথে ভালো মতন করে ওটাকে সুতো দিয়ে বেঁধে নিলে পরেই আমাদের কালার স্ট্যাম্প করার জন্য টুলটা তৈরি হয়ে যাবে, যেটা তোমরা ওয়ান টাইম ইউজ করতে পারবে, কিন্তু খুব ছোট্টখাটো প্রয়োজন এটা দিয়ে ভালোভাবেই মিটে যাবে। ব্যালুরিনা আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুলো দিয়ে আমরা ওর স্কার্টটা বানিয়ে নিলাম এবং এইভাবেই আমাদের পুরো ক্যানভাসটা রেডি হয়ে গেল। তোমরাও বাচ্চাদেরকে ইন্সপায়ার করো, ওদেরকে হেল্প করো এরকম ছোট ছোট আর্টওয়ার্কের জন্য। থ্যাংক ইউ।